নমস্কার সবাইকে, আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই সবাইকে। আমি ঝুম্পা, তোমরা দেখছো ঝুম্পা নিউ ব্লগ স্টাইল। আশা করব যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। সকালে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। রুটি বানিয়েছিলাম, রুটি আর আম কিন্তু ব্রেকফাস্ট করেছি। এত গরমে রান্না করতে একদমই তো ইচ্ছা করে না। আর আমরা যারা যারা রুটি খাই তো অনেকক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে কিন্তু রুটি করতে ভীষণইভাবে কষ্ট, কিন্তু কি করব, আমাদের কাজই এইটা, তো আমাদের কিন্তু সেই মতোই কাজগুলো করতে হবে। তো ব্রেকফাস্ট করার পরে হাজব্যান্ড বেরিয়ে পড়েছে আর আমিও কিন্তু রেগুলারের মতো নিজের কাজে লেগে পড়েছি। চলে আসলাম বাবুর রুমে বেডটা ক্লিন করতে। আগের বেড কভারটা তুলে নিলাম, নিয়ে কিন্তু কাঁচা ধোয়া একটা সুন্দর বেড কভার বেশ টান টান করে পেতে নিয়েছি। এই টেডি বিয়ারটা আলমারির উপরে রাখা ছিল, তো দেখলাম খুব অসুবিধা হচ্ছিল, বারবার আলমারি খোলাতে ধাক্কা লেগে অনেক সময় পড়ে যাচ্ছিল। তো তার জন্য এটা ওকে দিয়ে দিয়েছি, ওটা ওই ইউজ করবে। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এর রুমে তো সেরকম কিছু রাখি না, একটাই হোম থিয়েটার আছে, ও গান শোনে। আর একটা জাস্ট খালি চেয়ার রেখে দিই, বসার হলে বসি, নয়তো ও বাইরে থেকে এসে জামা কাপড়গুলো খুলে ওর মধ্যে রেখে দেয়, আমি আমার টাইম মতো কেচে নিই। এবারে আমি রুমগুলো ভালো করে মুছে নেব। এত গরম পড়েছে, তো আমি কিন্তু আজকে সকালেই ড্রেস শুধু চেঞ্জ করিনি, সকালে কিন্তু স্নান করে নিয়েছি। সমস্ত কাজবাজ সারার পরে দুপুরেও কিন্তু আরও একবার স্নান করব। এত গরমে দুবার না করলে কিন্তু একদমই থাকা যায় না। তো ওই জন্য কিন্তু সকালে এত গরম লাগছিল কেন জানি না, তো ওই জন্য আমি সকালেই উঠে কিন্তু একবার স্নান করে তারপরে কিন্তু কাজকর্মগুলো করছি। তো যাই হোক, আজকে বিকালে হচ্ছে একটু একটা জায়গায় যাওয়ার আছে, একটা মানে আমার ভাসুরের বাড়িতেই যাব, একটা ছোট অনুষ্ঠান আছে, আর ওখানে গিয়েও কন্টিনিউ করব। তোমরা কিন্তু সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও কিন্তু তোমাদের বেশ ভালোই লাগবে। আমার এটা ব্লগ চ্যানেল, তবে আমি রেগুলার কিন্তু ভিডিও দিতে পারি না। আর এত গরমে ভিডিও করা বা এডিটিং করা খুবই কিন্তু টাফ হয়ে যায়। তো যাই হোক, রেগুলার যেহেতু ভিডিও দিতে পারছি না, তার জন্য কিন্তু ভিউ অনেক কমে গেছে আমার। সংসারের কাজকর্ম প্রতিদিনই আমাদের থাকে, সবসময়ই কাজ করা হয়, তবে অফ ক্যামেরার মধ্যেই করা হয়। ভিডিও করা কিন্তু ওটা একটা এক্সট্রা কাজ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেক জামা কাপড় কাচার ছিল, সেগুলো কেচে নিয়েছি, মেলে দিচ্ছি। আর সমস্ত কিছু কিন্তু ক্যামেরার মধ্যে দেখানো হয় না, তারপরে এডিটিংয়েরও একটা ঝামেলা থাকে। যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। বাসি কাজ সমস্ত কিছু করার পরে চলে আসলাম কিচেনে। আর এটা হচ্ছে একটা সবজির তরকারি করছি, অনেক রকমের সবজি আছে, ওই পাঁচমিশালি সবজি যেটাকে বলা হয়। তো এই সবজির তরকারি বানাচ্ছি, আর বানাবো ডাল, আর একটা হচ্ছে মাছের ঝোল করবো, রুই মাছের ঝোল। তবে এই সবজির তরকারিটা বানাচ্ছি এটা আমার জন্যে, আমি এটা রুটি দিয়ে খাবো। ডাল হয়ে গেছে আগে বানানো, আর সবজি তরকারিটাই বাকি ছিল, সেটা বানাচ্ছি। আর আম দিয়ে রুটি সেরকম খুব একটা ভালো লাগে না আমার খেতে, তো আমি তাও একটা রুটি খেয়েছিলাম, খেয়ে তারপরে কিন্তু কাজকর্মগুলো করছিলাম। আর এই সবজিগুলো কেটে সমস্ত রেডি করে রেখে দিয়েছিলাম। তো এখন বানিয়ে সমস্ত কিছু কাজ হয়ে গেছে, তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি এখন আবার টিফিন করব, করে আবার কিন্তু রান্নাবান্না বাকি সমস্ত কাজবাজ করব। দুপুরে কিন্তু সমস্ত কাজ করার পরে, রান্না করার পরে আমার ভাত খেতে ওই 2:30-3টে মতো বেজে যায়। ওই জন্য কিন্তু আমি দেরি করে টিফিনটা করি। তো যাই হোক, অনেকক্ষণ আগেই হাজব্যান্ড বেরিয়ে পড়েছে, আর বাবু হচ্ছে ঘুমাচ্ছিল, ও কিছুক্ষণ আগেই টিফিন করেছে। আর ও হচ্ছে সবজির তরকারিটা খাবে না, এবং ও কিন্তু আম দিয়েও খেতে ভালোবাসে না। ওর জন্যে আমি ভেন্ডি ভাজা করেছিলাম, ভেন্ডি আলু ভাজা করেছিলাম, ওইটা দিয়ে ওকে রুটি দিয়ে দিয়েছি। আর স্যালাড কেটে নিয়েছি, এটা সবার জন্যে। আর হাজব্যান্ড আসার সময় গণেশ আটা দিয়ে গেছে, তবে আমি আটার কৌটোটা ভালো করে মেজে তারপরেই কিন্তু আবার ঢেলে রাখবো, কারণ পুরো আটা যখন শেষ হয়ে যায় আমি মেজে পরিষ্কার করে তারপরে আবার গুছিয়ে রাখি। দুপুরের মেনু শুধু ভাত আর রুই মাছের ঝোল করলাম, এটাই আজকে দুপুরের মেনু। দুপুরে খাওয়া দাওয়া করার পরে, রেস্ট করার পরে
এটা কিন্তু পুরো সন্ধ্যের পরে চলে আসলাম, অনেকটা পরে তোমাদের সামনে আবার আসলাম। ওই যে বলেছিলাম ভাসুরের বাড়িতে যাব, তো ওখানে একটা ছোট অনুষ্ঠান আছে, তার জন্যে কিন্তু আমি রেডি হচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, তবে এসির মধ্যে পমিকে রেখেছি বলে আমি কিন্তু গরমের মধ্যেই রেডি হচ্ছি। কারণ আমি যদি এসির মধ্যে রেডি হতাম তাহলে কিন্তু ও খুবই বিরক্তি করতো, জিনিসপত্র নিয়ে টানাটানি করতো। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ মেকআপ হয়ে গেছে আমার, শুধু হেয়ারটাকেই রেডি করছি, তারপরে শাড়ি পরবো। অনুষ্ঠান বাড়ি, শাড়ি না পরলে তো ভালো লাগবে না, একে অনুষ্ঠান দুয়ে শ্বশুরবাড়ি, তো সেই জন্যে কিন্তু শাড়িটাই পরা অবশ্যই দরকার। তো যাই হোক, মেকআপ আমার রেডি, আর হেয়ারটা রেডি করে নেওয়ার পরে কিন্তু শাড়িটা পরবো। তবে হাজব্যান্ড কিন্তু এখন বাড়িতে নেই, অফিসে গেছে, কিছু কাজকর্ম সেরে তারপরেই আসবে। আর রেডি হব ততক্ষণে চলেই আসবে বলেছে। আর আমাদের রেডি মানে তো একটু সময় লাগবে, নর্মালি কোথাও যাওয়ার থাকলে রেডি হতে সময় লাগে না, যেহেতু অনুষ্ঠান বাড়ি সে কারণে কিন্তু মেকআপ শাড়ি সব মিলিয়ে অনেকটাই টাইম লাগবে। আমার আবার শাড়ি পরতে বেশি সময় লাগে, কারণ শাড়িটা তো সবসময় পরে অভ্যাস নেই, যখন কোথাও যাওয়ার হয় তখন যদি শাড়িটা পরি খুবই অসুবিধা হয়, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার আমাকে কিন্তু খুলে আবার নতুন করে পরতে হয়, রেডি হতে হয়। তো যাই হোক, সবাই রেডি হয়ে যাওয়ার পরে উবে বুক করব, আমরা কিন্তু উবেতে যাব, কারণ এত গরম এসিতে না হলে একদমই যাওয়া যাবে না। অন্ধকার আর এদিকে ঘামে ঘাম হয়ে যাচ্ছে। উবে বুক করেছি, এখনও আসেনি, তো নিচে নেমে দাঁড়িয়ে আছি। তো এখানে এসে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে অন্নপ্রাশন, ভাসুরের ছেলের অন্নপ্রাশন। তো সেই অনুষ্ঠান বাড়িতেই আমরা আসলাম। আর বাড়ি বলতে এখানে হচ্ছে, বাড়িতে তো যাইনি আমরা, মানে অনুষ্ঠান হয়েছে ক্লাবে, তো আমরা কিন্তু ক্লাবেই চলে এসেছি। বাড়িতে গিয়ে আর কী করবো, বা এখান থেকে বাড়িটা একটু দূরে আছে, তবে বাড়িতে গিয়ে তো কাজ নেই, সবাই এখানেই আছে, তো আমরা কিন্তু এখানেই চলে আসলাম। তো দেখো, স্টেজটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা এসে এখন সোফাতে বসলাম, হাজব্যান্ড গেল সবার সাথে কথা বলতে। তো যাই হোক, এটা কিন্তু আমার জননী, যারা যারা দেখোনি তারা দেখতে পারো, ও সবসময় ক্যামেরার মধ্যে আসে না, তো আজকের বেলা আমি রেডি হয়েছি, আমাকে ক্যামেরার মধ্যে নেবে না, এমনি সময় নিতে চাও। তো যাই হোক, আমরা কিন্তু বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ প্রচণ্ড গরম লাগছে, পাখা আছে, তাও তো গরমের সময় এত গরম না, সহ্য করা যাচ্ছে না, আর তার মধ্যে শাড়ি পরে আছি। তো বেশ কিছুক্ষণ থেকে এদিক ওদিক ঘুরে তারপরে কিন্তু খেতে চলে আসলাম। খাওয়া দাওয়া সেরেই কিন্তু বেরিয়ে যাব, প্রচণ্ড গরম লাগছে। গ্রাম থেকে, শ্বশুরবাড়ি থেকে লোকজন এসে সবার সাথে কথা বলছি, তাও কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। এখন সবাই কাজের মানুষ, কারোর বাড়িতে কারোর সবসময় যাওয়া হয় না। আগে এসেছিলাম ভাসুরের ছেলের বিয়েতে, আর এখন আসলাম ভাসুরের নাতির অন্নপ্রাশনে, তাহলে বুঝতে পারছো কত বছর পরে আসলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি, পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারো, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছো সবাইকে জানি অনেক ধন্যবাদ। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো।